দোস্ত, যদি কিছু মনে না করতিস তোর সাথে একটা কথা বলতাম। বল। বলতেছি কি, আমার গার্লফ্রেন্ড আসতেছে, ওরে নিয়ে একটু ঘুরতে বেরোবো, তোর গাড়িটা একটু দিবি? আমার গাড়ি তোর কাছে দেবো? হ্যাঁ, দে না একটু। তুই তো আমার হাসালি। গাড়িটার দাম জানিস তুই? এই গাড়িটা 3 লক্ষ টাকার উপরে দাম দিয়ে কিনেছি, আর তোর কাছে দেবো তোর গার্লফ্রেন্ডে আনার জন্য? আমি নিজেটাই গার্লফ্রেন্ড তুললাম না এখনো পর্যন্ত। যা সর। এ গাড়ি কিনে ভাব বেড়ে গেছে বেশি তোর? বন্ধু বান্ধবের সাথে এভাবে কথা বলতেছিস? শোন, বন্ধু বান্ধব আসিস বন্ধু বান্ধবের জায়গায়, গাড়ি নিয়ে বন্ধু বান্ধবের সাথে কোনো খাতির নেই। আর টাকা লাগি 10 টাকা নিয়ে যা, তাও বাইক চাইস নি, গাড়ি দেওয়া যাবে না। এই, তুই গাড়ি দিবি না ঠিক আছে, তুই বন্ধু হয়ে কি আমার টাকার গরম দেখাচ্ছিস? না রে, তুই গাড়িটা কিনে একদম চেঞ্জ হয়ে গেছিস। এই শোন, তোর এত কথা শুনতে ভালো লাগছেন না, তোর গাড়ি আমি দেবো না, তুই যা। আমি অহংকার হয়েছি যা। আচ্ছা ঠিক আছে, থাক তুই। হ্যাঁ, গাড়ি নিতে আস। আমার গাড়ি নিয়ে কারোর সাথে খাতির মাতের নেই, বন্ধুত্ব থাকলেই থাকলো, না থাকলেই না থাকলো। কাকা, আপনার তো অকশনে গাড়ি কেনাকাটার ভালো একটা লাইন আছে, আর আপনি ইমনরে ওই গাড়িটা কত দামে নিয়ে দিছেন? আরে বাবা, ইমন আইসে আমারে খুব হাত পায়ে ধরছিল। কাকা, আপনি আমার ওই গাড়িটা নিয়ে দেন। আমি ওই গাড়িটা 3 লক্ষ টাকায় নিয়ে দিছি, অকশন হচ্ছিল, অকশন থেকে। কিন্তু কাকা, ও এই কাজটা কি করলো? ও কি এই কাজটা ঠিক করলো বন্ধু বান্ধবের ভিতরে? কেন, কি হয়েছে? না না, ও বন্ধু বান্ধবের মধ্যে এই কাজটা ঠিক করলো না। আপনি ওরে অকশন থেকে গাড়িটা নিয়ে দিছেন। আমি বললাম যে গাড়িটা একটু দে, আমি একটু ঘুরে আসি, গাড়ি তো দিলই না, বরঞ্চ ওই গাড়ি নিয়ে আমার সাথে অহংকার দেখাইলো, অনেক ইনসাল্টমূলক কথাও বলেছে। এখন এইটা তো মাইনে নিয়ে যাবে না, কিছু তো একটা করতে হবে। কি, তোর সঙ্গে এমন একটা কাজ করেছে? তাহলে তো কিছু একটা করতে হয়। কি করা যায় এখন? কি করা যায়? কেন, আপনি কি লাইন ভুলে গেছেন? চুরি করতে হবে, বুঝতে পেরেছেন? ভয় পাচ্ছেন? ভয় পায়েন না, ও আমাদের সাথে অহংকার দেখাইছে না, ওরে যে করে হোক একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, চল। চলেন, আসেন। এই গাড়ি নিয়ে নাকি ও আমাদের সাথে ভাব নেই। যাক কাকা, দান্তিলি মাইরেই দিলাম। কিন্তু কাকা, এই গাড়িটা তো আপনিই নিয়ে দিলেন, তাই এই গাড়ির কাগজপত্র কি ওর কাছে আছে? ওরে পাগল, কাগজপাতি আমার কাছে আছে, ওর কাছে দিন। আরে তালি তো বিষয়ই না, এই গাড়ি আমরা প্যারা মুক্ত ভাবে বেচতে পারবো। ওঠেন কাকা, চলেন, গাড়ি বেচতে হবে। হ্যাঁ চল। কাকা, এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি, পার্টি এখনো আসে না কেন? আরে গাড়ি ভালো না, চলে আসবে না। ওই তো চলে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি গাড়িটা নেওয়ার জন্য আমাদের কল দিয়েছিলেন? জি দিয়েছিলাম। বাবু, তোমার গাড়ির দাম কত? কত হলে দিবানে? কাকা, এই গাড়ি মার্কেটে একদম নতুন, শুধু টাকা লাগবে বলে গাড়িটা বিক্রি করতেছি। তাহলে বাবু গাড়ির দাম কত? দেন আপনি, 3 লাখের গাড়ি তো, ওই 2.5 লাখ হলে দিয়ে দিবানে। শোনেন ভাই, আপনাদেরও টাকা দরকার, আমাদেরও গাড়ি দরকার। 2 লাখ টাকা হলে আমরা নেবো। হ্যাঁ 2 লাখই ঠিক আছে। না, এই গাড়ির দাম কোনোদিন 2 লাখ টাকা হয় না, এই 2 লাখ টাকায় আমি ভাই দিতে পারবো না। শোনো হৃদয়, যেহেতু তোমার ইমার্জেন্সি টাকার দরকার, সেহেতু গাড়িটা দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা ভাই, ঠিক আছে, কাকা যেহেতু বলতেছে তার কথাই তো আমি আর না করতে পারি না। 2 লাখ দিয়ে গাড়িটা আপনি নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, নেন টাকার ব্যাগ নেন। 2 লাখ আছে তো? হ্যাঁ ভাই 2 লাখই আছে। আচ্ছা এই নেন গাড়ির চাবি, আজকে থেকে গাড়ি আপনার। কাকা, টাকা ঠিক আছে? হ্যাঁ টাকাও ঠিক আছে। আচ্ছা চাচা, থাকেন, আমরা গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। শখের গাড়িটা এইভাবে চুরি হয়ে গেল। এই ইমন, হ্যাঁ? এ আমরা কি শুনতেছি, তোর গাড়িটা নাকি চুরি হয়ে গেছে? হ্যাঁ রে বন্ধু, বাড়ির সামনে রাখিছি, ভাবিলাম বাড়ির সামনে রয়েছে, তাই চাবি আর আনিনি। তারপর বাইরে এসে দেখি আমার গাড়িটা আর ওই জায়গায় নেই। কি বলিস, তোর এত শখের গাড়িটা বাড়ির সামনেতে নিয়ে চলে গেল? আরে এগুলো তো মানা যায় না। আহা, এমন একটা কাজ আসলে মেনে নেওয়া যায় না। আহা কাকা, ছেলেটা এত কষ্ট করে গাড়িটা কিনিল, কারোর একটু ধরতেও দিত না, আর সেই গাড়িটা নাকি কিটা চুরি করে নিয়ে গেছে। এগুলো কি মানা যায় বলেন তো? এই সমাজের মানুষ আসলে কারোর ভালো দেখতে পারে না, বুঝতে পারিস? তোর এত শখের গাড়িটা কিটা যে চুরি করে নিয়ে গেল। তা দোস্ত, তুই মন খারাপ করিস নে, তুই এই টাকাটা রাখ, এইটা দিয়ে বিরিয়ানি খাইছে নে। আর দোস্ত, তুই আর মন খারাপ করে থাকিস না রে, তোর মন খারাপ করে দেখলি আমার একটু ভাল লাগতেছে না। তা কাকা, চলেন তালি। চলো হৃদয়, চলো। থাক দোস্ত, গেলাম।
আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা বন্ধু বন্ধু পরিচয় দিলেও তারা কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্বটা একটা পবিত্র সম্পর্ক, এটা সবাই রক্ষা করতে জানে না। আর আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আমাদের গোপনে ক্ষতি করে আমাদের সামনে এসেই ভালো সাজে। তাই এমন মানুষগুলো থেকে সবাই সাবধানে থাকবেন।